আর এই যে গাছে একটা সুন্দর মোচা হয়েছিল জানো, বেশ বড় না, একদম ছোট্ট মতো। গাছটা নষ্টই হয়ে গিয়েছিল, ঝড়ের সময় মধ্যিখান থেকে না মুচকে গিয়েছিল। তো সেখান থেকে কেটে ফেলে দেওয়ার পর তো আবার দেখি কি না ওই গাছটা দিয়ে আবার নতুন করে পাতা গজিয়েছিল। তো সেখান থেকেই একটা ছোট্ট মোচা হয়েছে, ছেলেকে দিয়ে কাটিয়ে নিলাম। আজকে সকালের সমস্ত কাজ মিটে গেছে, আর স্নান টানও সারা হয়ে গিয়ে ভাতের জল চাপিয়ে দিয়েছি, ওইদিকে ভাতটা হচ্ছে আর এখানে সবজিগুলো কাটতে বসেছি। কিন্তু আজকে না সকাল থেকে দেখছি বেশ ভালো রোদ্দুর হয়েছে, কিন্তু কি আর করা যাবে, একটাও কিছু কাজই নেই আজকে। ভেবেছিলাম একবার দিয়ে আজকে কাচবো, কিন্তু সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি তখন দেখি বেশ বৃষ্টিটা হচ্ছিল, আর তারপরে ওই 9টা থেকে রোদ্দুর আরম্ভ হয়ে গেছে জানো। আবার আর আমার ছোটো ছেলের পরীক্ষা চলছে, আবার ওকেও একটুখানি রুটি তরকারি করে দিলাম সকালবেলা, ও খেয়ে বেরিয়ে গেল। আবার এমন টাইমে পরীক্ষাটা যে ওকে ভাত খেয়ে যেতে বলবো তা নয়, ঠিক 12:30টায় ছুটি হয়ে যাচ্ছে, তখন এসে স্নান টান সেরে ভাত খেতে পারবে। তাই জন্য অল্প একটুখানি, এই যে আমিও এখানে তরকারিটা নিয়ে বসেই পড়েছি, একটুখানি মুড়ি খাবো বলে। আর এখন সবজিগুলো কাটছি, কি রান্না এখনও ফাইনাল হবে বলতে পারছি না। এই ঢ্যাঁড়সটা ছিল, ঢ্যাঁড়সটা কেটে নিচ্ছি আগে। আর ফুলকপিটা হবে, কি হবে, মাছ দিয়ে হবে না ডিম দিয়ে হবে এখনও বলতে পারছি না, যেরকম বলবে সেরকম রান্না হবে। চলো তার কাজগুলো এখন গুছিয়ে নিই আগে হাতের সামনে, তারপর রান্নাবান্নায় হাত দেব। রান্না প্রায় হয়েই গেল, মাছটা ভাজা করবো আর কপি আলু দিয়ে খালি ঝোলটা হবে, তাহলেই হয়ে যাবে। আর এখানে হচ্ছে পুঁটি মাছ এনেছে, খুব পুঁটি মাছগুলো ডিম জানো তো, এই বর্ষার সময় বেশ এত ভালো পুঁটি মাছ পাওয়া যাবে বুঝতেই পারিনি। তো পুঁটি মাছ ভাজা করেছি, আর এখানে কৌটোর করে একটুখানি মসুর ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি, 2-4টে কাঁচা লঙ্কাও দিয়েছি। এটা সর্ষের তেল দিয়ে মাখলে না খুব ভালো খেতে লাগে। আর এই এখানে আজকে সর্ষে বাটা দিয়ে ঢ্যাঁড়স বানিয়েছি। আজকে এই দিয়েই খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে। এই তরকারিটা হয়ে গেলেই হয়ে যাবে। এখন বাজে বেলা 1টা, সকাল থেকে বেশ রোদ্দুর করলো, এইবারে মেঘ করে গেছে। আর এখানেই ওই জন্য নিচেতেই দিয়ে দিয়েছিলাম, শুকিয়েও গেছে। এই 1টা বাজতে এবারে মেঘ করেছে, খুব জোর বৃষ্টি আসবে এবারে। যাকে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে এই অনেক, এবারে বিকাল থেকে বৃষ্টি আরম্ভ হোক। ছেলেরাও স্কুল থেকে এসেছে, আর খুব জোর বৃষ্টিও আরম্ভ হয়েছে। এত জোর বৃষ্টি হচ্ছে যে বলার নেই। আর আজকে এই মুহূর্তে থামবে বলে তো মনেও হচ্ছে না, খুব জোর বৃষ্টিটা হচ্ছে। বৃষ্টি এবছর আমাদের পিছন ছাড়বে না, সব দিক ডুবিয়ে তবে যাবে মনে হচ্ছে। এখন হয়েও যে থেমে যাবে তাও নয়, কিন্তু সেই দুর্গাপুজো পর্যন্ত টানবে এরকম বৃষ্টি, কাউকে বেরোতে দেবে না, জামা কাপড় কিনে লোক বাড়িতে বসেই টাইম কাটিয়ে নেবে। এখন আবার ইচ্ছে হলো একটুখানি কুমড়ো ভাজা করতে। কী দিয়ে করবো বলো তো? বেসন দিয়ে, ওই চপের মতো করে, বেগুনি যেরকম করে করে ওরকম করে করব। সব রান্না হয়ে যাওয়ার পরেও এখন এইটা করতে হবে। ব্যাস, বেসন দিয়ে কুমড়োর বড়া হয়ে গেছে। এই বৃষ্টিতে যেরকম ভালো লাগে, বৃষ্টির ওয়েদারে এই দুপুরে খাওয়াচ্ছে না, বিকেলবেলা চা দিয়ে খেতে বা মুড়ি দিয়ে খেতে বেশি ভালো লাগে। এতগুলোতেই খাওয়া যাবে, মাছের ঝোল, ঢ্যাঁড়সের ঝাল, বড়া, এত কিছু। 2-4টে রেখে দেবো বিকেলবেলা চা দিয়ে খাওয়ার জন্য। দুপুরে খাওয়া দাওয়ার পর একটা হালকা করে ঘুম দিয়ে তারপর
একটু ছাদে বসে সন্ধে টন্ধে দিয়ে আর এই নেমে আসছি। আজকেও একা একা চা খেতে হবে জানো, কেউ নেই, ছেলেরাও এখনও আসেনি আর বড়মশাইও এখনও আসেনি। আর এই যে দেখো, কদিন আগে পর্যন্ত 7টা বেজে যাচ্ছিল সন্ধে হতে, আর এখন বেশ 6:15-র মধ্যে সন্ধে হয়ে যাচ্ছে। বেশ বেলাটা একটু ছোট হয়ে গেছে। এই কদিন যে আমরা বর্ষা বর্ষা করছি, এত বৃষ্টি, আর বেশি দিন না, কিছুদিন পরেই আবার শীত করে মাথা খারাপ করে দেবো। তো চলো শীত পড়ুক, তাড়াতাড়ি শীত পড়লে একটু শান্তিও পাওয়া যাবে, তাই না? এই নেমে এসেছি তো সিঁড়ি থেকে, আবার একটা দমকা গরম হচ্ছে। মানুষ কোনো কিছুতেই শান্তি নেই। সন্ধ্যাবেলায় যে চা বানিয়ে নিয়েছি, আর এই যে কুমড়োর বড়া কটা রেখে দিয়েছিলাম জানো, এখন একটুখানি কিরকম নরম হয়ে গেছে। এতগুলো খাবো না বাবা, একটাই খাবো, দুটো রেখে দিই, মুড়ি দিয়ে খাওয়া হবে। ছেলেরা তো খাবে না, সেই আমাকেই খেতে হবে। এই বড়ার সঙ্গে একটু রচা করলেই ভালো হতো। দুধ চা তো গ্যাস অম্বল হওয়ার চান্সটা একটু বেশি। যাই হোক, সবসময় ভয় পেয়ে খেলে হয় বলো? তো চলো সন্ধ্যাবেলা চাটা খাই। ছেলেরা সন্ধ্যের সময় এসে যেই শুনেছে মুড়ি খেতে হবে, ব্যাস ওদের মাথা গরম হয়ে গেছে। মুড়ি খাবে কি কথা। তো যাই হোক, মুড়ি তো ওরা খাবে না আমিও জানি, তাই কটা ডিম সিদ্ধও বানিয়ে রেখেছিলাম। ওরা এটা টিফিনে খাবে, আমি দুটো মুড়ি খাবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ টাটা।